হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো তোমরা জানো আমরা দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটার এনসিইআরটি থেকে লাইন বাই লাইন আমরা রিডিং করা এবং সেটার মানে বোঝা বাংলাতে আমরা শুরু করেছিলাম। এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি এই চ্যাপ্টারটার। তো তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা আগে সেই ভিডিওগুলো দেখে নিও, তারপরে এটা দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের আমি তোমাদের নিটে প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশ্চেন এসেছিলো এই চ্যাপ্টারটা থেকে সেইটারও ভিডিও আমি করে দিয়েছি। তোমরা তার লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা চেক করো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো দেখো কি বলছে, আমরা আগের দিন ট্যাক্সোনমিক ক্যাটাগরিজগুলো সম্পর্কে পড়তে আরম্ভ করেছিলাম, তাই তো? আমরা এত অবধি পড়েছি, আজকে আমরা শুরু করছি এখান থেকে, ঠিক আছে? দেখো কি বলছে। তো আমি একটু তোমাদের ছোট করে প্রথমে বলে দিই, আমরা আগে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে আমরা যখন কোনো ক্লাসিফিকেশন করছি কোনো অর্গানিজমের, মানে আমাদের ট্যাক্সোনমির মূল 4টে ধাপ রয়েছে আমাদের কি না। প্রথমে আমরা ক্যারেক্টারাইজেশন করব, কোনো অর্গানিজমের ক্যারেক্টারকে আমরা প্রথমে লিখব, তারপরে কি করব আমরা সেটার আইডেন্টিফিকেশন করব, তারপর আমরা কি করব ক্লাসিফিকেশন করব তার, এবং লাস্টে আমরা তার নামকরণ করব বা নমেনক্লেচার, যেটা হচ্ছে বাইনোমিয়াল নমেনক্লেচারের রুলস মেনে আমরা নামকরণ করব। এই 4টে মূল ভিত্তির ওপরেই হচ্ছে আমাদের ট্যাক্সোনমি দাঁড়িয়ে রয়েছে। এই 4টে জিনিসকেই আমরা একত্রে ট্যাক্সোনমি বলছি, ঠিক আছে? আর সিস্টেমেটিক্স কী ছিল? ট্যাক্সোনমির সাথে যখন আমরা ইভলিউশনারি রিলেশনশিপকে বিভিন্ন অর্গানিজমের মধ্যে তাদের কি ইভলিউশনারি রিলেশনশিপ বা ফাইলোজেনেটিক রিলেশনশিপ রয়েছে সেটাকে যখন আমরা ডিসকাস করছি সেটাকেই আমরা বলছি ট্যাক্সোনমি প্লাস ইভলিউশনারি রিলেশনশিপ, সেটাই হচ্ছে সিস্টেমেটিক্স, তাই তো? এবং আমরা এই যে ক্লাসিফিকেশন করতে গিয়ে জেনেছিলাম যে আমরা যে যখন ক্লাসিফিকেশন করছি সেটা কিন্তু একটা মাল্টিপল স্টেপ প্রসেস। অনেকগুলো স্টেপকে আমরা একটা সিকোয়েন্সে লিখছি বা অনেকগুলো স্টেপকে আমরা একটা হায়ারার্কিতে সাজাচ্ছি, তাই তো? সেটা অ্যাসেন্ডিং অর্ডারেও হতে পারে বা ডিসেন্ডিং অর্ডারেও হতে পারে। তো এই যে মাল্টিপল স্টেপ প্রসেস যে ক্লাসিফিকেশান, সেই প্রতিটা স্টেপ হচ্ছে কি আমরা কি বলছি, প্রতিটা স্টেপ হচ্ছে এক একটা ক্যাটাগরি বা ট্যাক্সন বা র্যাঙ্ক বা ইউনিট, তাই তো? এগুলো নাম, ঠিক আছে? তো এই অবধি আমরা জেনেছিলাম। এবার আমরা সেটাকেই আরও ডিটেলসে জানবো, এবং এর আগের ভিডিওতে তোমাদের যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে এইটা শুনে নাও, এই পার্টটা তোমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো কি বলছে, ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ of all known organisms have led to the development of common categories such as kingdom, phylum or division for plants, class, order, family, genus and species. ভালো করে দেখো তাহলে কি বলছে, ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ অফ অল নোন অর্গানিজম হ্যাভ লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ কমন ক্যাটাগরিজ। মানে আমরা এই যে ট্যাক্সোনমিক স্টাডি করছি বিভিন্ন অর্গানিজমের, ট্যাক্সোনমিক স্টাডি করতে গেলে কি করতে হচ্ছে, আমাদের অর্গানিজমকে ক্লাসিফিকেশন করতে হবে তাদেরকে। তো ক্লাসিফিকেশন করার জন্য আমরা জানলাম কি আমাদের মাল্টিপল স্টেপ রয়েছে ক্লাসিফিকেশনের মধ্যে বিভিন্ন রকম স্টেপ রয়েছে। মানে কি করছি, ক্লাসিফিকেশন যখন আমরা করছি আমরা একটা অর্গানিজমকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা একটা অর্গানিজমকে সাজাচ্ছি, তাই তো? তাহলে এই যে বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন এই যে স্টেপ আমি বলছি বা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা যে সাজাচ্ছি, এই ক্যাটাগরিগুলোরই হচ্ছে নাম। এই যে বিভিন্ন ক্যাটাগরি, সেই বিভিন্ন ক্যাটাগরিগুলোর নাম কি তোমাদের এবার জানতে হবে। সেগুলোই দেখো কি বলছে, কিংডম হচ্ছে, দেখো তো প্রথমে আসছে কি কিংডম হচ্ছে সব থেকে হাইয়েস্ট ক্যাটাগরি। এগুলো আমরা পড়বো আবার পরে। কিংডম হচ্ছে সব থেকে হাইয়েস্ট ক্যাটাগরি। কিংডমের লোয়ার মানে কিংডমের থেকে নিচু যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে ফাইলাম। আমরা অ্যানিমালদের ক্ষেত্রে বলি ফাইলাম। আর এই একই জিনিস মানে ফাইলাম যে ক্যাটাগরি সেটাকেই আমরা যখন প্লান্টসদের ক্ষেত্রে ডিসকাস করি আমরা ফাইলাম না বলে সেটাকে বলি ডিভিশন, একই জিনিস, ঠিক আছে? তাহলে এবার ফাইলাম বা ডিভিশনের থেকে একটু লোয়ার মানে তার ঠিক নিচের ক্যাটাগরি কোনটা, সেটা হচ্ছে ক্লাসের থেকে নিচের ক্যাটাগরি কোনটা, অর্ডার।
অর্ডারের থেকে নিচের ক্যাটাগরি বা ট্যাক্সন কোনটা? ফ্যামিলি। ফ্যামিলির থেকে নিচের তোমার ক্যাটাগরি বা ট্যাক্সন বা গ্রুপ বা ধরো তুমি ইউনিট বা র্যাঙ্ক কোনটা? সেটা হচ্ছে জেনাস। জেনাসের থেকে নিচের ক্যাটাগরি কোনটা? স্পিসিস। তাহলে স্পিসিস হচ্ছে কিন্তু আমাদের, দেখো স্পিসিস হচ্ছে কিন্তু আমাদের সব থেকে লোয়ার লেভেলের ট্যাক্সন, ঠিক আছে? তাহলে যখন আমরা স্পিসিসের কথা বলছি, দেখো যখন আমরা স্পিসিসের কথা বলছি, স্পিসিস হচ্ছে কিন্তু আমাদের সব থেকে লোয়ার লেভেলের তোমার ট্যাক্সন, আর কিংডম হচ্ছে তোমার সব থেকে হাইয়েস্ট লেভেলের ট্যাক্সন। বোঝা গেছে? আগের দিন আমরা আলোচনা করছিলাম না, বিভিন্ন এই যে ক্যাটাগরিগুলো বিভিন্ন লেভেল রয়েছে, এইটাই হচ্ছে লেভেল। আশা করি বুঝতে পেরেছ। তো এবার দেখো কি বলছে, অল অর্গানিজমস ইনক্লুডিং দোজ ইন দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমাল কিংডমস have species as the lowest category, যেটা বললাম দেখো, have species as the lowest category, ঠিক আছে? তো তাহলে কি বলছে যে সমস্ত অর্গানিজম, সমস্ত জীবই, সেটা প্লান্টস হতে পারে, অ্যানিমাল হতে পারে, যে ইনক্লুডিং দোজ ইন দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমাল কিংডম, মানে তারা অ্যানিমাল কিংডমেও থাকতে পারে, প্লান্ট কিংডমেও থাকতে পারে, সমস্ত অর্গানিজম, তাদের সব থেকে লোয়েস্ট ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে কি না স্পিসিস। Now the question you may ask is how to place an organism in various categories. এবার এক্স্যাক্টলি তোমাদের মাথায় এটাই ঘুরছে এখন, যে তাহলে আমরা এই যে সবই তো বুঝলাম যে এরকম মাল্টিপল স্টেপ বা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সাজাচ্ছি এবং সেই ক্যাটাগরিগুলোর নাম এই সবই বুঝলাম, কিন্তু আমরা এবার একটা অর্গানিজমকে সাজাবো কী করে এই বিভিন্ন ক্যাটাগরিতে, সেটাই এবার তোমাদের শেখাচ্ছে। দেখো কি বলছে, দ্য বেসিক রিকোয়ারমেন্ট is the knowledge of characters of an individual or group of organism. তাহলে তোমাকে এখানেও সাজাবে তোমরা কিন্তু সেই ক্যারেক্টারের ওপর ভিত্তি করে, মানে দ্য বেসিক রিকোয়ারমেন্ট ইজ দ্য নলেজ অফ ক্যারেক্টার, মানে তোমাকে জানতে হবে সেই ইন্ডিভিজুয়ালটার বা সেই যে গ্রুপ অফ অর্গানিজম নিয়ে তুমি আলোচনা করছো, সেই গ্রুপটার ক্যারেক্টার কী কী রয়েছে, এবং সেই ক্যারেক্টারের ওপর ভিত্তি করেই তুমি কিন্তু এই বিভিন্ন যে তোমার ট্যাক্সন বা ক্যাটাগরিতে সাজাবে। বোঝা গেল? These help in identifying similarities and dissimilarities among the individuals of the same kind of organisms as well as of other kind of organism. তাহলে কি বলছি, যে আমরা ক্যারেক্টার ধরে কেন সাজাচ্ছি না, দিস হেল্প ইন আইডেন্টিফাইং সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস অ্যামং দ্য ইন্ডিভিজুয়ালস, মানে আমরা এই যে ক্যারেক্টারকেই সব থেকে প্রাধান্য কেন দিচ্ছি অর্গানিজমকে ক্লাসিফাই করার ব্যাপারে, না আমরা আলটিমেটলি যেটা করব, যখন আমরা একটা ট্যাক্সনে, মানে ধরো আমরা কিংডম অ্যানিমেলিয়া, মানে কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে শুধু অ্যানিমালরাই থাকবে, কিংডম প্ল্যান্টি মানে তার মধ্যে শুধু প্লান্টসরাই থাকবে, তার মানে এমন অর্গানিজম যাদের মধ্যে অ্যানিমালের ক্যারেক্টার রয়েছে তাদেরকে আমরা অ্যানিমাল কিংডমের মধ্যে রাখছি, এমন অর্গানিজম যাদের মধ্যে প্লান্টের ক্যারেক্টার রয়েছে তাদেরকে আমরা প্লান্ট তোমার কিংডমের মধ্যে রাখছি। তার মানে এই যে বিভিন্ন কিংডমটা কি একটা ক্যাটাগরি, তাহলে এই যে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা অর্গানিজমকে সাজাচ্ছি তার ক্যারেক্টারের উপর ভিত্তি করে, এবং যাদের ক্যারেক্টার সেম তাদেরকে আমরা সেম ক্যাটাগরিতে রাখছি। বুঝতে পারছো? যাদের ক্যারেক্টার সেম, যেসব অর্গানিজমের ক্যারেক্টার সেম বা তাদের মধ্যে আমরা সিমিলারিটি কিছু দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা একটা ক্যাটাগরিতে রাখছি, এবং যে সমস্ত অর্গানিজমকে দেখছি না এদের মধ্যে সিমিলারিটি নেই, তারা ডিসিমিলার, তাদেরকে আমরা আলাদা আলাদা ক্যাটাগরি বা ট্যাক্সনে রাখছি। এটাই মেন বিষয়, ঠিক আছে? তো সেটাই বলছে, দিস হেল্পস ইন আইডেন্টিফাইং সিমিলারিটিস। তো এই যে ক্যারেক্টার ধরে আমরা সাজানোর ফলে আমরা তাদের মধ্যে সিমিলারিটিস কী কী রয়েছে, ডিসিমিলারিটিস কী কী রয়েছে ইন্ডিভিজুয়ালসদের মধ্যে, সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তো এবার দেখো শুরু হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করব স্পিসিস নিয়ে। তাহলে আমরা কি জানলাম, স্পিসিস হচ্ছে সব থেকে, আমরা যে ক্লাসিফিকেশন করছি সেই ক্লাসিফিকেশনের স্পিসিস হচ্ছে সব থেকে লোয়েস্ট লেভেলের ট্যাক্সন, সব থেকে নিচে লোয়েস্ট বা বেসিক তুমি যেটা বলো সেটা হচ্ছে লেভেল অফ ট্যাক্সন হচ্ছে স্পিসিস। দেখো কি বলছে, Taxonomic studies consider a group of individual organisms with fundamental similarities as a species.
ঠিক আছে। কি বলছে ট্যাক্সোনমিক স্টাডিজ, তার মানে স্পিসিস কাদের বলছে, এমন একটা গ্রুপ, এমন একটা ইন্ডিভিজুয়ালের গ্রুপকেই আমরা স্পিসিস বলবো যেই ইন্ডিভিজুয়ালদের মধ্যে ফান্ডামেন্টাল সিমিলারিটিস রয়েছে, মানে যার মধ্যে প্রচুর সিমিলারিটি তুমি দেখতে পাবে বা যাদের মেন জিনিসপত্রগুলো সেম। এই যে যেমন দেখো এই যে হোমোস্যাপিয়েন্সের কথা যদি আমরা বলি, দেখো হোমোস্যাপিয়েন্স মানে যত মানুষ আছে তাদের বেসিক জিনিসটা কিন্তু সেম, মানে তাদের মুখ আছে, হাত আছে, পা আছে, এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো কিন্তু সমস্ত হিউম্যানদেরই আছে, মানে দুটো হাত, দুটো পা, দুটো চোখ, এটা সমস্ত হিউম্যানদের আছে, মানে ফান্ডামেন্টাল সিমিলারিটিস রয়েছে, তাই তো। এরকম তুমি ধরো যেটা আগের দিন আমরা ডগ নিয়ে আলোচনা করছিলাম, তো সমস্ত এই যে ডগ স্পিসিসের মধ্যে তোমার ধরো যত ডগ রয়েছে বা যত অর্গানিজম রয়েছে তাদের সবার ওরকম 4টে পা রয়েছে, একটা লেজ রয়েছে, এই ফান্ডামেন্টাল সিমিলারিটিস রয়েছে, বুঝতে পারছো? সেটাই বলছে, মানে তাদের বেসিক যে মূল যে জিনিসগুলো সেগুলো সেম হবে, সিমিলার হবে, তবেই সেই গ্রুপ অফ অর্গানিজমকে আমরা স্পিসিস বলতে পারবো, ঠিক আছে। One should be able to distinguish one species from the other closely related species based on the distinct morphological differences. মানে কি আমরা মানে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসকে যেন আমরা তাদের মরফোলজিক্যাল, মানে কি বাইরের ক্যারেক্টার, আমরা বাইরে থেকে যেগুলো দেখতে পাই, যে ক্যারেক্টারগুলো দেখতে পাই সেটা হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার, মানে একজন যেন দুটো ক্লোজলি রিলেটেড স্পিসিস, যেমন ধরো তুমি বলতে পারো ক্লোজলি রিলেটেড স্পিসিস বলতে যেমন বাঘ সিংহ, বাঘ আর সিংহ এরা ক্লোজলি রিলেটেড স্পিসিস, তাহলে এই বাঘ আর সিংহকে একজন যেন বাইরে থেকে দেখেই বুঝতে পারে যে কোনটা বাঘ আর কোনটা সিংহ, কীভাবে তার মরফোলজিক্যাল ক্যারেক্টার বা তার বাইরের ক্যারেক্টার দেখেই যেন সে দুটো স্পিসিস যে আলাদা সেটা বুঝতে পারে। লেট আস কনসিডার ম্যানগিফেরা ইন্ডিকা। দেখো লেট আস কনসিডার ম্যানগিফেরা ইন্ডিকা, মানে এটা কি আমের সাইন্টিফিক নাম। সোলানাম টিউবেরোসাম, সোলানাম টিউবেরোসাম হচ্ছে পোটাটো বা আলুর সাইন্টিফিক নাম। অ্যান্ড হচ্ছে প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও হচ্ছে লায়নের সাইন্টিফিক নেম। তাহলে আমরা আম, আলু আর লায়নকে ধরছি। দেখো এবার কি বলছে, অল দ্য থ্রি নেমস ইন্ডিকা, এই যে ম্যানগিফেরা ইন্ডিকার যে ইন্ডিকা, এই যে সোলানাম টিউবেরোসামের হচ্ছে টিউবেরোসাম এবং প্যান্থেরা লিও লিও, এই তিনটে কি রিপ্রেজেন্ট দ্য স্পেসিফিক এপিথেট। আমরা পড়েছি বাইনোমিয়াল নমেনক্লেচারে যখন সাইন্টিফিক নেমের যে সেকেন্ড যে তোমার টার্মটা থাকছে বা সেকেন্ড যে পদটা থাকছে সেটা আমাদের স্পিসিসকে ডিনোট করছে, সেটাই বলছে। while the first words ম্যানগিফেরা, অন্যদিকে এই যে প্রথম যে পদটা থাকছে আমাদের, যেমন ম্যানগিফেরা ইন্ডিকার ম্যানগিফেরা, সোলানাম টিউবেরোসামের সোলানাম এবং প্যান্থেরা লিওর প্যান্থেরা আর জেনেরা অ্যান্ড রিপ্রেজেন্ট, এই তিনটে কি, এই যে ম্যানগিফেরা, সোলানাম, প্যান্থেরা, এই তিনটে হচ্ছে জেনাসকে রিপ্রেজেন্ট করছে। জেনাসটা কি, জেনাসটা হচ্ছে এই যে স্পিসিস, আমরা যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করছি, স্পিসিস যে ট্যাক্সনটা নিয়ে আলোচনা করছি, এই স্পিসিস ট্যাক্সনের ঠিক ওপরের, ঠিক হায়ার, এর থেকে যে হায়ার বা ঠিক এর ওপরে যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে জেনাস। আর এই যে ম্যানগিফেরা, সোলানাম, প্যান্থেরা, এই তিনটে হচ্ছে সেই জেনাসকে রিপ্রেজেন্ট করছে, সেটাই বলছে। অ্যান্ড রিপ্রেজেন্টস অ্যানাদার হায়ার লেভেল অফ ট্যাক্সন অর ক্যাটাগরি। বোঝা গেল, এই যে ম্যানগিফেরা, সোলানাম, প্যান্থেরা, এই তিনটে হচ্ছে জেনাসকে রিপ্রেজেন্ট করছে, সেই জেনাসটা কি স্পিসিসের হায়ার বা স্পিসিসের ঠিক ওপরের ট্যাক্সনটা, ঠিক আছে। এবার বলছে, দেখো কি বলছে, ইচ জেনাস মে হ্যাভ, কি বলছে দেখো, ইচ জেনাস মে হ্যাভ ওয়ান অর মোর দ্যান ওয়ান স্পেসিফিক এপিথেট। একটা জেনাসের মধ্যে, তাহলে বুঝলে তো স্পিসিস সব থেকে নিচে রয়েছে, স্পিসিসের ওপরে রয়েছে জেনাস, ঠিক আছে। এবার বলছে তাহলে একটা জেনাসের মধ্যে একটা বা একের অধিকও স্পিসিস থাকতে পারে, ঠিক আছে। যেমন তোমার এক্সাম্পল দেবে, দেখো বুঝতে পারবে। বাট হ্যাভিং মরফোলজিক্যাল সিমিলারিটিস, মানে যেটা বলছে ধরো এই যে ধরো স্পিসিস যেটা রয়েছে, ধরো একটা জেনাসের মধ্যে দুটো স্পিসিস রয়েছে, একটা জেনাসের মধ্যে একটাও স্পিসিস থাকতে পারে, আবার অনেক জেনাস আছে এরকম যার মধ্যে দুটো, তিনটে, অনেকগুলো স্পিসিসই থাকতে পারে। তো এই যে দুটো, তিনটে স্পিসিসকে আমি একটা জেনাসের মধ্যে রাখছি, কেন রাখছি না, ওই দুটো, তিনটে স্পিসিসের মধ্যে নিশ্চয়ই কিছু সিমিলারিটি আছে, যার জন্য ওই দুটো, তিনটে স্পিসিসকে আমি কি করছি,
সেম জেনাসের মধ্যে রাখছি, বুঝতে পারছো? এইটা তোমায় বুঝতে হবে। যখনই দেখবে অনেকগুলো জেনাস বা অনেকগুলো স্পিসিস একটা জেনাসের মধ্যে রয়েছে, তার মানে কি ওই স্পিসিসগুলোর মধ্যে অবশ্যই কিছু সিমিলারিটি আছে, যার জন্য ওই সবকটাকে আমরা একটাই বা সেম জেনাসের মধ্যে রেখেছি। ঠিক আছে, এবার এটার এক্সাম্পলটা দেখো কি বলছে। ফর এক্সাম্পল, প্যান্থেরা হ্যাজ অ্যানাদার স্পেসিফিক এপিথেট কল টাইগ্রিস। যেমন দেখো আমরা পড়লাম প্যান্থেরা লিও, আবার আছে হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা লিও মানে কি? লিও মানে প্যান্থেরা লিওটা কি স্পিসিস নেম, প্যান্থেরাটা কি জেনাস নেম। আবার আমরা বলছি প্যান্থেরা লিও মানে কি সিংহ, আবার হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস মানে কি টাইগার। প্যান্থেরা টাইগ্রিসেও দেখো প্যান্থেরা টাইগ্রিসের মধ্যে এই যে টাইগ্রিসটা কি স্পিসিস মানে টাইগার, আর প্যান্থেরাটা কি জেনাস। তার মানে বাঘ আর সিংহ এরা দুজনের স্পিসিস তো আলাদা, একটা বাঘ একটা সিংহ, কিন্তু দুজনেরই জেনাসটা সেম জেনাসটার নাম কি প্যান্থেরা। মানে এরা দুজনেই সেম প্যান্থেরা জেনাসের মধ্যে রয়েছে। কেন রয়েছে না, বাঘ আর সিংহ এই দুটো স্পিসিসের মধ্যে নিশ্চয়ই কিছু সিমিলারিটি আছে, যার জন্য তাদেরকে সেম জেনাস যেটা হচ্ছে প্যান্থেরা তার মধ্যে রাখা হয়েছে। বোঝা গেছে? এটাই বলছে। অ্যান্ড সোলানাম ইনক্লুডস, যেরকম আমরা পড়লাম সোলানাম টিউবেরোসাম মানে হচ্ছে আলু, ওরকম আরও সোলানামের মধ্যে আরও কিছু, সোলানাম এই জেনাসটার মধ্যে শুধু যে টিউবেরোসাম বা আলু রয়েছে তা নয়, সোলানাম জেনাসটার মধ্যে আরও কিছু স্পিসিস রয়েছে, যেমন নিগ্রাম, সোলানাম নিগ্রাম হয়, অ্যান্ড সোলানাম নিগ্রাম হয়, অ্যান্ড হয় সোলানাম মেলনজিনা। দেখো সোলানাম মেলনজিনা মানে কি বলো তো? বেগুন। সোলানাম মেলনজিনা হচ্ছে বেগুন। ঠিক আছে, তার মানে কি হলো, এই যে সোলানাম টিউবেরোসাম বলছি, সোলানাম টিউবেরোসাম মানে আলু, যার জেনাস কি সোলানাম মেলনজিনা মানে কি বলছি? বেগুন। মানে মেলনজিনা হচ্ছে স্পিসিস, বেগুনের স্পিসিসটার নাম মেলনজিনা, তারও দেখো জেনাসটা হচ্ছে সোলানাম। তার মানে এই যে আলু এবং বেগুনকে একই জেনাস সোলানামের মধ্যে রাখা হয়েছে। কেন না, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু সিমিলারিটি আছে, যার জন্যই তাদের সেম জেনাসের ভেতরে রাখা হয়েছে। ঠিক আছে, সেটাই বলছে। এবার দেখো কি বলছে, হিউম্যান বিংস বিলং টু দ্য স্পিসিস। দেখো কি বলছে, হিউম্যান বিংস বিলং টু দ্য স্পিসিস সেপিয়েন্স। আমাদের এর নাম কি, আমাদের সাইন্টিফিক নেম কি বলতো? হোমোস্যাপিয়েন্স। তাহলে আমাদের স্পিসিসের নাম কি? স্যাপিয়েন্স, হুইচ ইজ গ্রুপড ইনটু দ্য জেনাস হোমো। এ দেখো আমি মাত্র বললাম আমাদের সাইন্টিফিক নাম কি? হোমোস্যাপিয়েন্স। তার মানে কি স্যাপিয়েন্স হচ্ছে আমাদের স্পিসিস, সেই স্পিসিসটা কোন জেনাসের মধ্যে আছে? জেনাসের নাম হচ্ছে হোমো। The scientific name thus for human being is written as Homo sapiens. তাহলে হিউম্যানের সাইন্টিফিক নেম কি হলো? হোমো স্যাপিয়েন্স। হোমো হচ্ছে জেনাস আর স্যাপিয়েন্স হচ্ছে স্পিসিস। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার চলো আমরা জেনাস সম্পর্কে একটু দেখে নিই। তাহলে কি বলছে, জেনাস কম্প্রাইজেস আ গ্রুপ অফ রিলেটেড species which has more characters in common in comparison to species of other genera. কি বললো দেখো, এটাও তোমরা জানো, আমি অলরেডি বলে দিয়েছি। বলছে জেনাস কম্প্রাইজেস আ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস। জেনাসের মধ্যে, কোনো একটা জেনাসের মধ্যে কি হয় না, রিলেটেড কিছু স্পিসিস থাকে, মানে অনেকগুলো রিলেটেড স্পিসিস নিয়ে একটা জেনাস তৈরি হচ্ছে। আমরা বলেছি জেনাস সবথেকে আমরা বলেছি সবথেকে লোয়েস্ট লেভেল কি রয়েছে আমার? স্পিসিস। লোয়েস্ট লেভেল অফ মানে ট্যাক্সন, সবথেকে লোয়েস্ট ট্যাক্সন হচ্ছে আমার স্পিসিসের ওপরের ট্যাক্সনটাকে আমার জেনাস। তার মানে জেনাসের মধ্যে আমার কি থাকবে? অনেকগুলো স্পিসিস নিয়ে আমার একটা জেনাস তৈরি হবে, এবং অনেকগুলো রিলেটেড মানে সেই স্পিসিসগুলো নিয়েই একটা জেনাস তৈরি হবে, যাদের মধ্যে কিছু সিমিলারিটি রয়েছে, মানে কিছু সিমিলার জেনাস যাদের মধ্যে সিমিলারিটি রয়েছে, তারা থাকবে সেম জেনাসের ভেতরে। ঠিক আছে, তো সেটাই বলছে জেনাস কম্প্রাইজেস আ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস, মানে রিলেটেড বা সিমিলার কিছু স্পিসিস নিয়ে জেনাস তৈরি হচ্ছে। হুইচ হ্যাজ মোর ক্যারেক্টার্স ইন কমন, যাদের মধ্যে ক্যারেক্টার কমন রয়েছে অনেক বেশি, ইন কম্প্যারিজন টু স্পিসিস অফ আদার জেনেরা। মানে বলছে নিশ্চয়ই এই স্পিসিসগুলোর মধ্যে কিছু ক্যারেক্টার কমন রয়েছে, যার জন্যই তো তারা সেম জেনাসের মধ্যে রয়েছে। এবার এই স্পিসিসগুলোকে যদি আমি আরও অন্যান্য স্পিসিসের সাথে কম্পেয়ার করি, যারা অন্য জেনাসে আছে, ঠিক আছে,
তাদের থেকে এই স্পিসিসগুলোর মধ্যে সিমিলারিটি বেশি পাবো। মানে ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি যদি একদম সিম্পল কথায় বলি, দেখো যে সমস্ত স্পিসিসের মধ্যে আমরা সিমিলারিটি দেখবো তাদেরকে আমরা সেম জেনাসে রাখবো, যে সমস্ত স্পিসিসের মধ্যে আমরা ডিসসিমিলারিটি দেখবো তাদেরকে আমরা অন্য জেনাসের মধ্যে রাখবো। বোঝা গেল? মানে আরও সিম্পলভাবে বললে যে সমস্ত স্পিসিসের মধ্যে সিমিলারিটি থাকবে তারা সেম জেনাসের মধ্যে থাকবে। এটাই সব থেকে সিম্পলভাবে মাথায় রাখো। এবার দেখো কি বলছে, উই ক্যান সে দ্যাট genera are aggregates of closely related species। এটাই বলছে জেনেরা বা জেনাস মানে কি, জেনেরা বা জেনাস হচ্ছে আসলে কিছু ক্লোজলি রিলেটেড স্পিসিস, মানে যে স্পিসিসগুলোর মধ্যে ক্লোজ রিলেশন রয়েছে বা সিমিলারিটি রয়েছে তাদের একটা সম্মিলিত রূপ বা তাদের একটা সংগঠন তুমি বলতে পারো, সেটাই হচ্ছে জেনাস। ফর এক্সাম্পল, পোটাটো অ্যান্ড ব্রিঞ্জাল আর টু ডিফারেন্ট স্পিসিস। এক্সাম্পলে দেখো, এক্সাম্পলে কি বলছে, পোটাটো অ্যান্ড ব্রিঞ্জাল, এই যেটা তোমাকে আমি জাস্ট বললাম যে আলু এবং হচ্ছে বেগুন, পোটাটো অ্যান্ড ব্রিঞ্জাল আর টু ডিফারেন্ট স্পিসিস। আমরা জানি দুটো ডিফারেন্ট স্পিসিস আর টু ডিফারেন্ট স্পিসিস বাট বোথ বিলং টু দ্য জেনাস সোলানাম। কিন্তু দুজনেই জেনাস কি হচ্ছে সোলানাম। তার মানে কি এই আলু এবং বেগুন এই দুটো স্পিসিসের মধ্যে নিশ্চয়ই কিছু সিমিলারিটি আছে, তবেই তারা জেনাস মানে সেম জেনাস সোলানামের মধ্যে রয়েছে। সেরকমই বলছে লায়ন মানে হচ্ছে প্যান্থেরা লিও এবং লেপার্ডের সায়েন্টিফিক নাম হচ্ছে প্যান্থেরা পার্ডাস। তো লায়ন আর লেপার্ড আর যেটা টাইগার প্যান্থেরা টাইগ্রিস উইথ সেভারাল কমন ফিচার। তার মানে কি রয়েছে, এই যে লায়ন বলো, লেপার্ড বলো এবং টাইগারের মধ্যে কি রয়েছে, দে শেয়ার সেভারাল মানে তাদের অনেক কমন ফিচার রয়েছে। সেই জন্যেই অল স্পিসিস অফ দ্য জেনাস প্যান্থেরা। এবং যেহেতু এদের মধ্যে ধরো এই বাঘ, সিংহ এবং লেপার্ড এদের মধ্যে অনেক সিমিলারিটি থাকার জন্যই এরা তিনটে আলাদা আলাদা স্পিসিস সেম জেনাস যেটা হচ্ছে প্যান্থেরা তার মধ্যে রয়েছে। ঠিক আছে, দিস জেনাস ডিফার্স ফ্রম অ্যানাদার জেনাস ফেলিস হুইচ ইনক্লুডস ক্যাট। এবং বলছে এই যে জেনাস মানে যে প্যান্থেরা যে জেনাসটা, এই প্যান্থেরা জেনাসটা আবার আরেকটা জেনাস, সেই জেনাসটার নাম কি ফেলিস। সেই যে ফেলিস জেনাসের থেকে কিন্তু আবার এই প্যান্থেরা জেনাস আলাদা। ফেলিস জেনাসের মধ্যে কে আছে, ফেলিস জেনাসের মধ্যে আছে হচ্ছে তোমার ক্যাট আছে। ঠিক আছে, ক্যাট বা বিড়াল আছে, সেটা হচ্ছে ফেলিস জেনাসের মধ্যে রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে কি হলো, আমাদের প্যান্থেরা একটা জেনাস, ফেলিস হচ্ছে আরেকটা জেনাস। প্যান্থেরা জেনাসের মধ্যে আমার কি রয়েছে, প্যান্থেরা জেনাসের মধ্যে আমার রয়েছে বাঘ রয়েছে, সিংহ রয়েছে এবং আমার লেপার্ড রয়েছে। ওদিকে ফেলিস জেনাসের মধ্যে আমার রয়েছে মেনলি বিড়াল। ঠিক আছে, এবং এরা দুজন আলাদা আলাদা জেনাসের মধ্যে কেন রয়েছে না, কেন না, ধরো তোমার এই বাঘ এবং সিংহ এবং লেপার্ডের মধ্যে বেশি সিমিলারিটি রয়েছে, যার ফলে এরা তিনজন প্যান্থেরা জেনাসের মধ্যে রয়েছে। আবার এই যে তিনটে ধরো বাঘ, সিংহ, লেপার্ডের থেকে বিড়ালের কিছু ডিসসিমিলারিটি রয়েছে, ওই জন্য বিড়ালকে কিন্তু আমরা এই প্যান্থেরা জেনাসের মধ্যে রাখিনি, আমরা বিড়ালকে একটা আলাদা জেনাসের মধ্যে রেখেছি, সেটা হচ্ছে ফেলিস। বুঝতে পারছো? এইভাবে জিনিসগুলোকে করা হয়েছে। আচ্ছা, এবার তো চলো ফ্যামিলি কি বলছে দেখো, দ্য নেক্সট ক্যাটাগরি ফ্যামিলি হ্যাজ এ গ্রুপ অফ রিলেটেড জেনেরা। ফ্যামিলিটা কি, ফ্যামিলিটা হচ্ছে জেনাসের জাস্ট ওপরের বা জেনাসের থেকে জাস্ট ওপরে বা জাস্ট হায়ার লেভেলে যে ট্যাক্সনটা আমার রয়েছে সেইটা হচ্ছে আমার ফ্যামিলি। জেনাসের সবার নিচে স্পিসিস, তারপরে হলো আমার জেনাস, মানে আমি নিচ থেকে ওপরে উঠছি, সবার নিচে স্পিসিস, তারপরে তার থেকে হায়ার লেভেলের ট্যাক্সন হচ্ছে আমার স্পিসিসের ওপরে জেনাসের থেকে আমার হায়ার লেভেলের ট্যাক্সন হচ্ছে ফ্যামিলি। তো তার মানে কি হবে, অনেকগুলো জেনাস যাদের মধ্যে সিমিলারিটি রয়েছে, এরকম অনেকগুলো জেনাস যাদের মধ্যে সিমিলারিটি রয়েছে সেই রকম কিছু সিমিলার জেনাস নিয়ে তৈরি হবে একটা ফ্যামিলি। বুঝতে পারলে? তো সেটাই বলছে, ফ্যামিলি হ্যাজ এ গ্রুপ অফ রিলেটেড জেনেরা। মানে রিলেটেড মানে কি সিমিলার, মানে যে সমস্ত জেনারের মধ্যে সিমিলারিটি রয়েছে তারা তৈরি করবে একটা ফ্যামিলি, বা তারা একটা সেম ফ্যামিলির মধ্যে থাকবে with still less number of similarities as compared to genus and species। আচ্ছা, তো কি বললো,
এখানে বলছে, দেখো ব্যাপারটা বোঝো, এটা আরও শেষের দিকে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। মানে বলছে আমরা এটুকু তো বুঝলাম যে মানে যে সমস্ত জেনাসের মধ্যে কিছু সিমিলারিটি রয়েছে তাদেরকে আমরা সেম ফ্যামিলিতে রাখছি, কিন্তু এই যে যত আমরা নিচ থেকে ওপরের দিকে উঠছি না, মানে ধরো যখন একদম স্পিসিস যখন তৈরি হচ্ছিল, স্পিসিস মানে কি, এমন কিছু অর্গানিজমের একটা গ্রুপ, সেটাকে আমরা স্পিসিস বলছি, যাদের মধ্যে ফান্ডামেন্টালি সিমিলারিটি রয়েছে, মানে যাদের প্রচুর জিনিস মানে মেন যে জিনিসগুলো তাদের সব সিমিলার, তাদেরকে আমরা স্পিসিস বললাম। এবার যখন অনেকগুলো সিমিলার স্পিসিস নিয়ে তৈরি হচ্ছে কি একটা জেনাস, ঠিক আছে, আবার অনেকগুলো জেনাস নিয়ে তৈরি হচ্ছে কিন্তু একটা ফ্যামিলি। এবার আমরা এটা বলছি ঠিকই যে যে সমস্ত জেনাসের মধ্যে সিমিলারিটি রয়েছে তাদেরকে নিয়ে আমরা সেম ফ্যামিলিতে রাখছি, এটা ঠিক। কিন্তু তুমি যখন একটা ফ্যামিলির মধ্যে দেখবে কতগুলো সিমিলার জেনাস রয়েছে, কিন্তু তাদের মধ্যেও যদি তুমি দেখো কতটা সিমিলারিটি রয়েছে, সেখানে যে তুমি রেজাল্টটা পাবে, তুমি যদি স্পিসিসের মধ্যে যে অর্গানিজমগুলো রয়েছে বা যে ইন্ডিভিজুয়ালগুলো স্পিসিসের মধ্যে রয়েছে সেখানে গিয়ে দেখবে সেই স্পিসিসের মধ্যে যে ইন্ডিভিজুয়ালগুলো রয়েছে তাদের মধ্যে সিমিলারিটি অনেক বেশি, তবেই তার একটা স্পিসিস হয়েছে। ফ্যামিলির মধ্যেও এরকম সিমিলার জেনাস বা সিমিলার অর্গানিজম নিয়েই ফ্যামিলি তৈরি হয়েছে, কিন্তু সেখানে এই যে কতটা সিমিলার তার পার্সেন্টেজটা কম। এরকম আমরা যত নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকবো, মানে যত লোয়ার লেভেলের ট্যাক্সন থেকে যত হায়ার লেভেলের ট্যাক্সনে আমরা উঠবো, আমরা দেখবো সিমিলারিটি কমতে থাকবে। সব থেকে আরও একটা ইজি তোমার এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বুঝে যাবে। দেখো স্পিসিস মানে তুমি মনে করো আমরা মানুষ, আমাদের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে কতটা সিমিলারিটি আছে তোমরা বুঝতে পারছো? সবারই আমাদের সবার, তুমি চিন্তা করো আমাদের মানুষদের কতটা সিমিলারিটি রয়েছে। আমাদের প্রত্যেকটা মানুষের তুমি দুটো হাত দেখবে, দুটো পা দেখবে, দুটো চোখ দেখবে, দুটো কান দেখবে, মানে মরফোলজিক্যাল, এবং আমাদের ভিতরে অ্যানাটমিও মোটামুটি, মানে অ্যানাটমিও পুরোই সেম। মানে ধরো তুমি অ্যানাটমি মানে ভিতরের স্ট্রাকচার, আমাদের হার্টের অবস্থান, আমাদের লিভারের অবস্থান, আমাদের ব্রেনের অবস্থান, এগুলো সমস্ত মানুষের ক্ষেত্রে সেম, কোনো মানুষের আলাদা নয়। কারণ মাথাটা উপরের দিকে, আরেকজনের মাথাটা নিচের দিকে এরকম হয় না। মানে ব্রেনের অবস্থান বলো, হার্টের অবস্থান বলো, আমাদের বডির ভেতরে যেভাবে সমস্ত ফিজিওলজি যেগুলো হচ্ছে, মানে কীভাবে হার্ট ব্লাডকে পাম্প করছে, কীভাবে আমাদের খাদ্য তুমি বলো ডাইজেশন হচ্ছে, এই সমস্ত প্রসেস সেম। তার মানে সিমিলারিটিটা কতটা চিন্তা করো। এবার তুমি চিন্তা করো, আমি তোমাকে বলেছি আমাদের যেটা হায়েস্ট ট্যাক্সন সেটা হচ্ছে কিংডম। এবার এই যে অ্যানিমেলিয়া, কিংডম হচ্ছে অ্যানিমেলিয়ার মধ্যে কি পড়ে জানো? যত অ্যানিম্যাল আছে তারা সবাই কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে পড়ে, এবং অ্যানিম্যাল এত ভ্যারাইটি ধরনের আছে। তুমি চিন্তা করো মানুষও অ্যানিম্যাল, আবার তুমি চিন্তা করো তোমাকে এক্সাম্পল দিই, কুকুর বিড়াল এরা তো অ্যানিম্যাল অবশ্যই, হাতি, কত বিভিন্ন টাইপের অ্যানিম্যাল তুমি দেখতে পাও, সেটা চিন্তা করো। আবার ফিশ, মাছও অ্যানিম্যাল, ঠিক আছে। তারপরে যে ধরো কেঁচো, আমরা যদি অমেরুদণ্ডী প্রাণীদের দিকে যাই, কেঁচো এটাও অ্যানিম্যাল, বা ধরো আমরা এই যে মৌমাছি, পতঙ্গ, মশা, এরাও অ্যানিম্যাল, ঠিক আছে। এবং আরও তোমরা যখন অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টার পড়বে ওখানে তোমরা দেখবে যেমন এই যে স্পঞ্জ, যেটা আমরা বলি স্পঞ্জ, আমরা বাথ স্পঞ্জ হয়, এক ধরনের স্পঞ্জ আছে যেগুলো আমরা স্নানের ক্ষেত্রে ইউজ করি, তো সেই স্পঞ্জও অ্যানিম্যাল। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, হাইড্রা, এরাও অ্যানিম্যাল। জেলিফিশ, স্টারফিশ, এগুলো সমুদ্রে পাওয়া যায়, এগুলো অ্যানিম্যাল। তোমরা এগুলো সম্পর্কে সব পড়বে, কিন্তু তুমি জাস্ট এটা মনে করো, অত ডিটেলসেও তোমাকে যেতে হবে না, জাস্ট তুমি মনে করো একটা মশা যে হচ্ছে অ্যানিম্যাল, সেই মশা এবং একটা মানুষ, এদের মধ্যে কত ডিফারেন্স আছে। চিন্তা করো তো এদের মধ্যে কত ডিফারেন্স আছে, কিন্তু এরা দুজনেই অ্যানিম্যাল, এবং এদের দুজনেই কিন্তু কিংডম অ্যানিমেলিয়াতে পড়ছে। আমরা যখন ট্যাক্সন লিখছি কিংডম অ্যানিমেলিয়া, কিংডমটা হচ্ছে হায়েস্ট ট্যাক্সন আমাদের, সেই কিংডম অ্যানিমেলিয়াতে এই মশাও পড়ছে, মানুষও পড়ছে, তাই তো। কিন্তু এদের মধ্যে কত ডিফারেন্স রয়েছে, তার মানে কি কিংডম অ্যানিমেলিয়াতে এমন অর্গানিজম ভর্তি রয়েছে যাদের মধ্যে প্রচুর ডিফারেন্স রয়েছে, মানে ভালো রকম ডিফারেন্স তুমি দেখতে পাবে, কিন্তু তারা জাস্ট অ্যানিম্যাল বলে তাদেরকে এক জায়গায় রাখা হয়েছে। তাহলে কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে গিয়ে যদি তুমি অর্গানিজমগুলোকে দেখতে থাকো, তুমি দেখবে এদের মধ্যে প্রচুর ডিফারেন্স রয়েছে, প্রচুর ডিসিমিলারিটি রয়েছে। এবার তুমি চলে আসো একদম লোয়েস্ট লেভেলের যে আমাদের ট্যাক্সন, সেটা হচ্ছে স্পিসিস। ধরো মানুষের স্পিসিস,
বা ধরো মশা স্পিসিসের মধ্যে কী আছে, সব শুধু মশাই আছে, সেখানে আর কিছু নেই। তো মশা স্পিসিসের মধ্যে যে অর্গানিজমগুলো রয়েছে, মানে যে সব মশাগুলো রয়েছে, তাদের কতটা সিমিলার দেখো, তারা পুরোপুরি সিমিলার। মানুষের স্পিসিস যেমন, মানুষের স্পিসিসের মধ্যে সব মানুষ রয়েছে, সে মানুষরা পুরোই সিমিলার, তাই না? মানে স্পিসিসের, যখন আমরা একটা স্পিসিস নিয়ে আলোচনা করছি, তার মধ্যে যে অর্গানিজমগুলো রয়েছে সেখানে সিমিলারিটির পরিমাণটা অনেক অনেক বেশি, ডিসিমিলারিটির পরিমাণটা অনেক অনেক কম। কিন্তু যখন আমরা হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি কিংডম নিয়ে আলোচনা করছি, সেখানে যে অর্গানিজমগুলো রয়েছে সেখানে কিন্তু সিমিলারিটিটা তুমি কম পাবে, ডিসিমিলারিটিটা বেশি পাবে সেখানকার অর্গানিজমদের মধ্যে। বুঝতে পারছো? মানে যদি এবার তুমি দুটোকে কম্পেয়ার করো, মানে তোমার এই যে একদম স্পিসিস যেটা দেখলে লোয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি যেটা তুমি দেখছো স্পিসিস, সেখানে যদি তুমি অর্গানিজমদের মধ্যে সিমিলারিটি দেখো, তুমি দেখবে সিমিলারিটির পরিমাণটা অনেক বেশি। যদি তুমি সেটাকে কম্পেয়ার করো হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি কিংডম, সেই কিংডমের মধ্যে যে অর্গানিজমরা রয়েছে তাদের মধ্যে সিমিলারিটি কত রয়েছে, এর সাথে যদি তুমি কম্পেয়ার করো স্পিসিসের মধ্যে যারা রয়েছে তাদের সিমিলারিটি কতটা রয়েছে, তাহলে তুমি দেখতে পাবে স্পিসিসের মধ্যে যে অর্গানিজমরা রয়েছে তাদের সিমিলারিটি অনেক অনেক বেশি কিংডমের মধ্যে যে অর্গানিজম রয়েছে তাদের তুলনায়। বোঝাতে পেরেছি আমি আশা করি? এইটাই তোমাকে এখানে বলছে যে দ্য নেক্সট ক্যাটাগরি ফ্যামিলি অ্যাজ এ গ্রুপ অফ রিলেটেড জেনেরা। মানে ফ্যামিলির মধ্যে কি রয়েছে, গ্রুপ অফ রিলেটেড জেনেরা, মানে অনেকগুলো রিলেটেড জেনাস নিয়ে একটা ফ্যামিলি তৈরি হয়, উইথ স্টিল লেস নাম্বার অফ সিমিলারিটি। কিন্তু তাও ফ্যামিলির মধ্যে যদি তুমি দেখো যে সমস্ত অর্গানিজম রয়েছে তাদের মধ্যে তুমি দেখতে পাবে সিমিলারিটির পরিমাণটা কম। যতটা সিমিলারিটি তুমি একটা জেনাস বা একটা স্পিসিসের মধ্যে যে অর্গানিজম রয়েছে তাদের মধ্যে দেখবে, মানে একটা জেনাস বা একটা স্পিসিসের মধ্যে যে অর্গানিজমটা রয়েছে তাদের মধ্যে সিমিলারিটিটা তুমি অনেক বেশি দেখবে যতটা তুমি ফ্যামিলির মধ্যে যে অর্গানিজমটা রয়েছে তার থেকে। মানে যত তুমি নিচ থেকে ওপরে, একদম এক লাইনে যদি আমি সিম্পল বলি, যত তুমি লোয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি থেকে হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে যাবে, তুমি দেখবে সেখানকার অর্গানিজমদের মধ্যে সিমিলারিটি কমতে থাকবে। ঠিক আছে, এটাই বলছে। এবার দেখো পরে কি বলছে, ফ্যামিলিজ আর ক্যারেক্টারাইজড অন দ্য বেসিস অফ বোথ ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার্স অফ প্লান্ট স্পিসিস অ্যামং প্লান্টস। মানে বলছে ফ্যামিলির মানে প্লান্টসের ক্ষেত্রে ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারের ওপর ভিত্তি করে তাদের মানে কোন ফ্যামিলিতে রাখা হবে এগুলো ঠিক করা হয়। ভেজিটেটিভ ক্যারেক্টার মানে হচ্ছে ধরো, আচ্ছা রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার মানে কি, ফুল। প্লান্টসের রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারটা হচ্ছে ফুল। রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার মানে কি, যেগুলো ফুল থেকেই তো মেনলি রিপ্রোডাকশনটা হয় প্লান্টের, ওই জন্য ফুলের যে ক্যারেক্টার সেগুলোকে আমরা বলি রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার প্লান্টে। আর ভেজিটেটিভ ক্যারেক্টার মানে কি, ফুল বাদ দিয়ে বাকি যে অঙ্গগুলোর ক্যারেক্টার, মানে ধরো পাতার ক্যারেক্টার কিরাম, রুটের ক্যারেক্টার কিরাম, কাণ্ডের ক্যারেক্টার কিরাম, এইগুলোকে আমরা বলি ভেজিটেটিভ ক্যারেক্টার একটা প্লান্টের। তো এই ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ দুটো ক্যারেক্টারের ওপর ভিত্তি করে ফ্যামিলিতে প্ল্যান্টকে রাখা হয়, সেটাই বলছে। এবার বলছে অ্যামং প্লান্টস ফর এক্সাম্পল 3 ডিফারেন্ট জেনেরা সোলানাম, পিটুনিয়া এবং ডাটুরা এবার আর প্লেসড ইন দ্য ফ্যামিলি সোলানেসি, মানে বলছে যেটা ধরো যে সোলানাম, পিটুনিয়া এবং ডাটুরা, এই তিনটে আলাদা আলাদা জেনাস, তো এই তিনটে আলাদা আলাদা জেনাসকে সোলানেসি ফ্যামিলির মধ্যে রাখা হয়েছে প্লান্টের ক্ষেত্রে। কেন রাখা হয়েছে? সেই একই কারণ, যে সোলানাম, পিটুনিয়া এবং ডাটুরা এই তিনটে জেনাসের মধ্যে কিছু নিশ্চয়ই সিমিলারিটি আছে, যার জন্য তাদের সেম ফ্যামিলি সোলানেসিতে রাখা হয়েছে। এবার সেটাই বলছে অ্যামং অ্যানিম্যালস ফর এক্সাম্পল জেনাস, among animals for example genus দেখো প্যান্থেরা comprising lion, tiger, leopard is put along with genus Felis in the family Felidae। আচ্ছা কি বলছে, বলছে সেরকমই অ্যানিমালদের ক্ষেত্রে কি হচ্ছে, জেনাস প্যান্থেরা, যেটা আমাদের প্যান্থেরা জেনাস ছিল,
প্যান্থেরা জেনাসে কারা ছিল? লায়ন ছিল, টাইগার ছিল, লেপার্ড ছিল। সেই প্যান্থেরা জেনাসকে ইজ পুট অ্যালং উইথ জেনাস ফেলিস, আরেকটা যে জেনাস বললাম ছিল ফেলিস, যার মধ্যে সমস্ত বিড়ালরা ছিল। তাহলে সেই প্যান্থেরা জেনাস এবং ফেলিস জেনাসকে কোন ফ্যামিলির মধ্যে রাখা হয়েছে? ফেলিডি ফ্যামিলির মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, কারণ এই প্যান্থেরা জেনাস এবং ফেলিস জেনাসের মধ্যে আবার দেখা গেছে কিছু সিমিলারিটি রয়েছে, সেই জন্য তাদেরকে রাখা হয়েছে সেম ফ্যামিলি ফেলিডিতে। ঠিক আছে, সিমিলারলি ইফ ইউ অবজার্ভ the feature of a cat and a dog, you will find some similarities and some differences as well. তাহলে সেটাই বলছে যে তুমি যদি একটা বিড়াল এবং একটা কুকুরের ক্যারেক্টারকে লক্ষ্য করো, তুমি দেখবে সেখানে কিছু মিল আছে এবং কিছু অমিলও রয়েছে। দে আর সেপারেটেড ইন্টু টু ডিফারেন্ট ফ্যামিলিজ, এই জন্য বিড়াল এবং কুকুরের ফ্যামিলি দুটো আলাদা আলাদা ফ্যামিলি রয়েছে। ঠিক আছে, মানে বিড়াল এবং কুকুরের ক্যারেক্টারের মধ্যে কিছু মানে অতটাও সিমিলারিটি নেই যে তাদেরকে একই ফ্যামিলিতে রাখা যায়, ওই জন্য তাদেরকে কী হয়েছে, দুটো ডিফারেন্ট ফ্যামিলিতে রাখা হয়েছে, যে দে আর সেপারেটেড ইন্টু টু ডিফারেন্ট ফ্যামিলিজ। কি না, ফেলিডি অ্যান্ড ক্যানিডি রেসপেক্টিভলি। মানে বিড়ালের ফ্যামিলি হচ্ছে ফেলিডি, মানে বিড়ালের ফ্যামিলি মানে কি, এর মধ্যে বিড়াল রয়েছে, মানে বিড়ালের জেনাস কি, ফেলিস জেনাস রয়েছে, প্যান্থেরা জেনাস রয়েছে, তারা রয়েছে ফেলিডি ফ্যামিলিতে, আর ক্যানিডি ফ্যামিলিতে ডগ রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে এবার এই যে ফ্যামিলি পড়লাম, ফ্যামিলির ঠিক ওপরের যে আমাদের যা ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অর্ডার। ঠিক আছে, তো আজকে আমাদের এই অবধি থাক ডিসকাশন, ফ্যামিলি অবধি। নেক্সট দিন আবার আমরা অর্ডার থেকে ডিসকাশন করব। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, বুঝতেই তো পারছো, ওই জন্য অনেকগুলো পার্টে ছোটো ছোটো পার্ট হয়ে আমি ভেঙে দিচ্ছি, যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানিও। থ্যাংক ইউ।